কেটে গেছে অনিশ্চয়তার মেঘ, তাই রংপুরের স্বস্তি ফিরেছে নিত্যপণ্য বেচাকেনায়। তবে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে বেড়ে যাওয়া দাম কমেনি এখনও, বরং বেড়েছে আরেক দফা। মাছ, মাংস, চাল, ডাল সহ প্রতিটি পণ্যের দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। এই চিত্র রংপুর সিটি বাজার, লালবাগ, নজিরের হাট, মাহিগঞ্জ সহ বিভিন্ন বাজারে। ক্রেতারা বলছেন, বর্তমানে একদিকে কমেছে আয়, অন্যদিকে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। ফলে বাজারে এসে খেতে হচ্ছে হিমশিম। জিনিসপত্রের দাম একটু বেশি বেশি মনে হচ্ছে, সরবরাহ কম থাকায় বেশিটা মনে হচ্ছে আর কি। আমরা চাচ্ছি যে আগামী যে সরকার আসবে যেন এই বাজার যে দ্রব্যমূল্যের দাম যেন কমায় দেয়, যেন জনগণ ভালোভাবে চলতে পারে, খাইতে পারে। কি জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, এটা যদি নিয়ন্ত্রণ করে আনা যায় তাহলে দিন আনে দিন যারা খায় তাদের জন্য অনেক ভালো হয়। পণ্যের দাম বেড়ে যাওয়ার জন্য সরবরাহ ঘাটতিকে কারণ বলছেন বিক্রেতারা। এমন বাস্তবতায় নতুন সরকারের জনবান্ধব পদক্ষেপের আশায় রয়েছেন ভোক্তারা। পেঁয়াজ দেশিটা হলো 110, ইন্ডিয়ানটা 100। পটল 40, বেগুন হলো 40 আছে, 60 আছে, করলে 80 আছে, 70 আছে, ভেন্ডি 50। অস্থিরতার কারণে একটু চালের দাম, একটু ডালের দাম বাড়তি, কেজিতে 2-3 টাকা করে। জিনিসপত্রের দাম বেশি হওয়ার কারণে পরিবহন একটু বন্ধ ছিল কিছুদিন। মানে দেশের পরিস্থিতি মনে করেন একটু 2-1 দিন আগে তো একটু ছিল অস্বাভাবিক, এখন স্বাভাবিক আছে। এখন আস্তে আস্তে জিনিসের দাম আবার সমঝোতার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। বেচা কিনা ভালো, কিন্তু ঘটনা হলো মালপানি একটু শর্ট, মালপানির রেট বেশি। এখন তো মনে করেন সরকার নাই, এখন তো মনে করেন মাল উৎপাদন করতে পারতেছে না, না পারলে তো জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে দেখা যায়নি কোনো প্রশাসনিক পদক্ষেপ। উপস্থিতি নেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা কর্মচারীরও। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।